পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাসিন্দাদের জন্য একটি বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। একটি বেশ শক্তিশালী কালবৈশাখী ঝড় মানে নরওয়েস্টার তৈরি হচ্ছে এবং পূর্বাভাস বলছে এটা আজ রাতেই আঘাত হানতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক এর গতিপথ আর তীব্রতা ঠিক কেমন হতে পারে। ইউরোপিয়ান আবহাওয়া মডেল যা বলছে তাতে পশ্চিমবঙ্গে কিন্তু এর মধ্যেই আবহাওয়া বেশ খানিকটা বদলে গেছে। ওখানে একটা শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়েছে আর সেটা ক্রমেই পূব দিকে মানে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। কলকাতার কথাই ধরুন বা দুর্গাপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের এই জেলাগুলোতে কিন্তু ঝড়ের প্রভাবটা ভালোই পড়া শুরু হয়ে গেছে। এখন আসল প্রশ্নটা হলো এই ঝড়টা বাংলাদেশের দিকে ঠিক কখন আর কিভাবে আসছে। এখন আমরা ফোকাস করছি বাংলাদেশের উপর, ঠিক কোন কোন জায়গায় আর কখন এর প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে। দেখুন, পূর্বাভাস মডেল যা বলছে ঝড়টা আমাদের দেশের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে কিন্তু ঢুকবে। কালবৈশাখী ঝড় তো আমরা সবাই চিনি, তাই না? এটা হুট করেই তৈরি হয় আর এর সাথে থাকে প্রচণ্ড দমকা হাওয়া, ঝেঁপে বৃষ্টি আর বাজ পড়া তো আছেই। খুব অল্প সময়েই এটা কিন্তু সাংঘাতিক আকার নিতে পারে। এই তথ্যটা কিন্তু খুব জরুরি। খুলনা, ঢাকা আর বরিশাল বিভাগে ঝড়ের দাপটটা সবচেয়ে বেশি থাকতে পারে, মানে বাতাসের গতিবেগ ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে। অন্যদিকে চট্টগ্রাম বা সিলেটের দিকে এর প্রভাবটা হয়তো কিছুটা কম থাকবে। তার মানে খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এমনকি ঢাকা এই জেলাগুলোর বাসিন্দাদের কিন্তু একটু বাড়তি সতর্ক থাকতে হবে। পূর্বাভাসে আরও বলা হচ্ছে যে ভারী বৃষ্টির সাথে কোথাও কোথাও কিন্তু শিলাবৃষ্টিও হতে পারে। আচ্ছা, এবার একটু টাইমলাইনটা দেখে নেওয়া যাক, ঠিক কখন কি হতে পারে। দেখুন, আজ সন্ধ্যার পরেই ঝড়টা খুলনা বিভাগ দিয়ে দেশের মধ্যাঞ্চলের দিকে এগোতে শুরু করবে আর মাঝরাতের পর থেকে এটার শক্তিও আস্তে আস্তে কমে আসবে। কিন্তু ঝড়টা চলে গেলেই কি সব শেষ? না, একদমই না। এই কালবৈশাখীর পর্বটা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আবহাওয়ার চিত্রে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, আমরা এখন এই আলোচনার দ্বিতীয় পর্বে চলে এসেছি। ঝড় বৃষ্টির পর্বটা মিটলেই কিন্তু একটা তীব্র তাপপ্রবাহ বা হিট ওয়েভের মুখোমুখি হতে হবে আমাদের। ব্যাপারটা হলো, ঝড় চলে গেলে আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে আর এই পরিষ্কার আকাশ আর গনগনে সূর্যের কারণে তাপমাত্রা হু হু করে বাড়তে থাকবে। এই পরিবর্তনটা কিন্তু 2 এপ্রিল থেকেই টের পাওয়া যাবে। পূর্বাভাস বলছে বৃহস্পতিবার মানে 2 এপ্রিলের মধ্যেই রাজশাহী বিভাগে দিনের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে, আর এটাই কিন্তু এ মৌসুমের প্রথম তাপপ্রবাহের একটা স্পষ্ট ইঙ্গিত। আর পরিস্থিতি যে আরও গুরুতর হতে চলেছে তা এই সংখ্যাটি দেখলেই বোঝা যায়। শুক্রবার অর্থাৎ 3 এপ্রিলের মধ্যে চুয়াডাঙ্গা আর মেহেরপুরের মতো জায়গাগুলোতে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে, এমনকি তারও বেশি হতে পারে। তার মানে দেশের পশ্চিম আর দক্ষিণ পশ্চিমের এই এলাকাগুলোতে গরমের প্রভাবটা সবচেয়ে বেশি পড়বে। দিনের বেলা একটা প্রচণ্ড গরম আর অস্বস্তিকর অবস্থা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে চলুন পুরো সপ্তাহটা জুড়ে আবহাওয়া কেমন থাকতে পারে সেদিকে একবার চোখ বোলানো যাক। দেখি পরিস্থিতি ঠিক কোন দিকে মোড় নেয়। এই টাইমলাইনটা দেখলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তাপপ্রবাহটা প্রায় 1 সপ্তাহ ধরে চলতে পারে। এর সবচেয়ে বেশি দাপটটা থাকবে 3 থেকে 5 এপ্রিলের মধ্যে। তবে ভালো খবর হলো 7 এপ্রিলের পর থেকে তাপমাত্রা হয়তো একটু কমতে শুরু করবে। তবে একটা মজার ব্যাপার আছে, এই তীব্র গরমের মধ্যেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমনটা দেখতে পাচ্ছেন, আগামী 5 থেকে 10 দিনের মধ্যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর এর মধ্যে সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হলো আবহাওয়াবিদদের একটা বিশেষ সতর্কবার্তা। একটা কথা পরিষ্কারভাবে মনে রাখতে হবে, বঙ্গোপসাগরে এখন কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। কাজেই ঘূর্ণিঝড় নিয়ে কোনো রকম গুজবে কান দেবেন না। আমাদের আসল সতর্কতাটা হলো আজকের এই কালবৈশাখী আর তার পরপরই যে তাপপ্রবাহটা আসছে সেটা নিয়ে। তো আজকের এই আলোচনা শেষে একটা প্রশ্নও কিন্তু থেকেই যাচ্ছে। একদিকে হঠাৎ আসা তীব্র ঝড় আর অন্যদিকে প্রচণ্ড গরম। এই দুই ধরনের আবহাওয়ার জন্যে একসাথে প্রস্তুতি নেওয়ার সময় কোন বিষয়গুলোকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত?